সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের ভিডিওতে আমরা বুয়েট 24-25-26 সেশনে আসা খুবই ইন্টারেস্টিং একটা প্রবলেম সলভ করব। তো প্রথমেই এখানে একটি এম ভরের একটি স্থির বস্তু, এখানে হচ্ছে আমরা এম ভরের একটি স্থির বস্তু আছে। তো সেই বস্তুটাকে আমরা 0.5 মিটার একটা সুতার সাহায্যে ঝুলাই দিলাম। দেন এটাকে আমরা m/5 ভরের একটি বুলেট কত বেগে আঘাত করলে আঘাতের পর বুলেটটি অর্ধেক বেগে বেরিয়ে যায় এবং বস্তুটি উল্লম্ব পথে বৃত্তাকার পথে সম্পূর্ণ করতে পারবে। তো আমাদের এখানে একটা বস্তু যদি উল্লম্ব পথে যদি ঘুরতে চায়, তাহলে এখানে বস্তুটার এই টপে বস্তুটার যে কেন্দ্রমুখী বল সেটা হবে হচ্ছে আমাদের mv²/r, আর সেটা বস্তুটার ওজনের সমান হতে হবে। তাহলে এখান থেকে আমরা বস্তুটার বেগটা আমরা বের করতে পারবো। v² = rg। তাহলে v = √rg। এইটা হচ্ছে আমাদের বস্তুটার টপে বেগ হবে। এবং আমরা যদি শক্তি সংরক্ষণশীলতার নীতিটা অ্যাপ্লাই করি, তাহলে বস্তুটার মধ্যে এই টপে টোটাল যে এনার্জিটা থাকবে সেটা আমাদের আগে বের করতে হবে। তো টোটাল এনার্জিটা থাকবে হচ্ছে আমাদের হাফ mv টি, মানে টপে বেগ প্লাস সেটা হচ্ছে কত উচ্চতায় আছে সেটা হচ্ছে বটমের সাপেক্ষে। তাহলে আমরা এখানে এইচ হচ্ছে এখানে আমাদের হচ্ছে 2r ইজিক্যাল টু, এটা হচ্ছে বস্তুটার টোটাল বেগ, বাট বস্তুটা যখন বটমে থাকবে, পাদবিন্দুতে থাকবে, তখন সেটা পুরাটাই তার হচ্ছে ভেলোসিটি থাকবে। এটা হচ্ছে আমাদের বটম বি লিখলাম, v²। তাহলে এখান থেকে আমরা এই বি এর মানটা পেয়ে গেলাম হচ্ছে rg। তাহলে হাফ এম আর জি প্লাস এম জি 2r ইজিক্যাল টু হাফ এম ভি বটমে বেগ। তাহলে এখান থেকে আমাদের এমটা চলে যায়। তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম হাফ আর জি প্লাস 2gr ইজিক্যাল টু হাফ ভি বটম²। তো এখান থেকে আমরা মানে পাদবিন্দুতে বেগ v² লিখতে পারবো। 2 যদি এদিকে চলে আসে তাহলে rg প্লাস 4gr, তাহলে আমরা লিখতে পারবো 5rg। আর বি এর মানটা আমরা পেয়ে যাব হচ্ছে √5rg। তাহলে এখানে আমরা যদি বসাই, তাহলে √5 মাল্টিপ্লাই আর এর মান হচ্ছে 0.5 আর জি এর মান হচ্ছে 9.8। এটা হচ্ছে আমাদের পাদবিন্দুতে বেগ। তো পাদবিন্দুতে আমাদেরকে এই বেগটা প্রদান করতে হবে, মিনিমাম এই বেগটা প্রদান করতে হবে, তাহলে বস্তুটা উল্লম্ব পথে মানে একটা আবর্তন সম্পন্ন করতে হবে মিনিমাম এই বেগটা দিলে। তো আমরা মিনিমাম এই বেগটা যদি দিতে চাই, তাহলে আমরা যদি শক্তি সংরক্ষণশীলতার নীতি এখানে অ্যাপ্লাই করি যে এনার্জি ইনিশিয়াল ইজিক্যাল টু এনার্জি ফাইনাল, তাহলে আমরা এনার্জি ইনিশিয়ালি বুলেটের এনার্জিটা আমরা লিখতে পারবো হাফ, বুলেটের ভরটা বলা আছে m/5 গুণ v²। ভি মানে হচ্ছে আমাদের এখানে ইনিশিয়াল বেগ। তারপর তারপর আমাদের বস্তুর বেগটা আমরা পাবো হচ্ছে হাফ ক্যাপিটাল এম v² প্লাস হচ্ছে আমাদের হাফ m/5 এবং এটা v/2 বেগে চলে গেছে। তাহলে v/2 হোল স্কয়ার। কিন্তু এভাবে যদি আমরা অঙ্কটা করি, তাহলে অঙ্কটা আসলে হবে না। এর কারণ হচ্ছে যে এখানে সম্পূর্ণ শক্তিটাই বস্তুটাকে বেগ দেয় নাই। এখানে যখন বুলেটটি যখন বস্তুটিকে হিট করবে, তখন আসলে কিছু পরিমাণ এনার্জি এখানে অপচয় হবে, তাপ শক্তি উৎপন্ন হবে, শব্দ শক্তি উৎপন্ন হবে। তাই এখানে আমাদের ভরবেগের সংরক্ষণ নীতি অ্যাপ্লাই করতে হবে। তো আমরা এখানে এখন লিখব হচ্ছে মোমেন্টাম ইনিশিয়াল ইজিক্যাল টু মোমেন্টাম ফাইনাল ইজিক্যাল টু মোমেন্টাম ফাইনাল। তো মোমেন্টাম ইনিশিয়ালি আমাদের শুধুমাত্র বুলেটেরই মোমেন্টামটি থাকবে। তাহলে বুলেটের ভর হচ্ছে m/5 আর বেগ ধরলাম হচ্ছে v। আর হচ্ছে আমাদের বস্তুরও কোনো ভর নেই ওই অবস্থায়।
তাহলে মোমেন্টাম ফাইনাল হবে হচ্ছে বস্তুর ভর হচ্ছে m, আর v এর মানটা আমরা এখান থেকে পেয়ে যাব। v এর মানটা হচ্ছে √5 গুণ 0.5 গুণ 9.8, আর বুলেটটা আবার হচ্ছে v/2 বেগে বের হয়ে গেছে, সেখান থেকে আমরা দেখতে পেলাম। তাহলে সব দিক থেকে আসলে এমটা চলে যায়। তাহলে এখান থেকে আমরা যদি ভি এর মানটা আমাদেরকে এখান থেকে এখন বের করতে হবে। তো এটা আমরা এখন ক্যালকুলেটরেই করে ফেলবো। তো আমরা এখন ক্যালকুলেটরে চলে যাই বাদবাকি পোর্শনটা সলভ করার জন্য। তো আমরা ক্যালকুলেটরে চলে গেলাম, ক্যালকুলেটরটা ওপেন করলাম। তো এখান থেকে আমরা আগে ভিবি মানে মিনিমাম যে বেগটা দরকার সেটার মানটা আমরা আগে বের করে নিই। সেটা হচ্ছে √5 মাল্টিপ্লাই 9.8 আর আর এর মান হচ্ছে 0.5 ইজিক্যাল টু আমরা পেয়ে গেলাম সেটা হচ্ছে আমরা 4.95, এটা হচ্ছে আমাদের মিনিমাম। এই বেগটা ওখানে দিতে হবে, আমরা এ ভেরিয়েবলে এটা সেভ করে রাখলাম। দেন আমাদের হচ্ছে এই ইকুয়েশন থেকে আমরা এখন ভি এর মানটা বের করব। তো এটা আমরা একবারে করে ফেলবো। তাহলে ভি মানে আমরা ধরলাম হচ্ছে এক্স, আমরা এটা ক্যালকুলেটর থেকেই বের করব। তাহলে ধরলাম এক্স ডিভাইডেড বাই 5 ইজিক্যাল টু হচ্ছে আমাদের ডিভাইডেড বাই 5 ইজিক্যাল টুটা কই আছে, এই যে ইজিক্যাল টুটা হচ্ছে আলফাতে আছে। ইজিক্যাল টু আমাদের আছে হচ্ছে এম, এমটা চলে গেছে। তাহলে ভি এর মানটা আমরা এ তে সেভ করে রাখছি, এ প্লাস এখানে আমরা পেয়ে যাব হচ্ছে এক্স, দিয়ে আমরা বুলেটের বেগটা বের করব। তাহলে বুলেটের বেগটা এক্স ডিভাইডেড বাই এখানে আমাদের হচ্ছে 10। তাহলে এই ইকুয়েশন থেকে আমরা যদি এক্সটা সলভ করি, হ্যাঁ এর মানটা সে অটোমেটিক নিয়ে নিছে। তাহলে এক্স এর মানটা আমরা দেখতে পাচ্ছি যে 49.49, এই বেগে হচ্ছে আমাদেরকে বুলেটটাকে মানে আমাদের ইনিশিয়াল বুলেটটাকে এই বেগ দিতে হবে। তাহলে ভি ইজিক্যাল টু 49.49 মিটার পার সেকেন্ড, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এটা এনার্জি ইকুয়েশন দিয়ে করলে হবে না কেন সেটা আমি বোঝাই বললাম। কারণ হচ্ছে ওখানে কিছু পরিমাণ শক্তির অপচয় হবে, তাই আমাদের ভরবেগের সংরক্ষণ সূত্র দিয়ে করতে হবে। ধন্যবাদ।